295 কেলভিন তাপমাত্রায় থাকা 5 কেজি পানিকে কত 63,000 জুল তাপ দেওয়া হলে পানিটুকুর তাপমাত্রা কত হবে? ঠিক আছে, তো এখানে আমরা যে সূত্রটা করছিলাম সূত্রটা কেমন ছিল? সূত্রটা ছিল এরকম, U ইকুয়াল ms T2 মাইনাস এরকম ছিল না সূত্র? এরকম ছিল না? T1 হচ্ছে যে বস্তুর যে প্রথম যে তাপ থাকে, ঠিক না? T1 হচ্ছে প্রথম যে তাপ থাকে বস্তুর, এই তো। আর T2 টা কি? T2 টা হচ্ছে পরবর্তীতে সর্বশেষ তাপমাত্রা কত হয় বস্তুর, এটা না? তো দেখ আমাদেরকে বলছে এটাই বের করা লাগে, বলছে T2 টা বের করার জন্য। সবকিছু দেওয়া আছে, এখানে কি কি দেওয়া আছে একটু দেখ। এখানে আমাদের গড় m সমান কত দেওয়া আছে? 5 কেজি। m সমান কয় কেজি দেওয়া আছে? 5 কেজি। এবং আচ্ছা, যে তাপ বিন্দু তাপটা সমান কত? q সমান কত দেওয়া আছে? 63,000 জুল, ঠিক না? এরকম দেওয়া না? এরকম দেওয়া না? এখন পরে দেখ, পরে আছে হচ্ছে কি আমাদের কি দেওয়া আছে? একটা মান দেওয়া আছে যে 295 কেলভিন তাপমাত্রায় থাকা। তো ছিল কয় কয় তাপমাত্রা? তো এটা কি T1 হবে না T2 হইব? T1 হইব না? কারণ কি এই যে আসিল কত 295 কেলভিন, ঠিক আছে? আসিল এত তাপমাত্রা আমরা বের করব কোন তাপমাত্রা? আগে বসি পরে উঠাই T2, ঠিক আছে? T2 টা আমরা বের করব। তাহলে সূত্র আমরা কি দেখবে? আমরা জানি Q equal ms into T2 minus T1, ঠিক আছে? সবগুলো মান দেওয়া আছে, আমরা কার মান বের করব? T2 এর মানটা বের করব। এই T2 এর মানটা বের করতে হয়, এই সমীকরণটা আগে আমরা সমাধান করব। সমাধান কইরা T2 এর মানটা বের করব, ঠিক আছে? বের করার পরে মান বসাবো। কথা কি আমরা বুঝছি নাকি বুঝি নাই? আচ্ছা দেখ, তাহলে আমরা T2 এর মানটা কিভাবে বের করি একটু দেখ। আচ্ছা, এটা কি অবস্থা আছে এখানে? কি অবস্থা আছে? কোন অবস্থায়? যদি এই পাশে নিয়ে করি ভাগ অবস্থা হয়ে যাবে না? আর এটা যদি এই পাশে নিয়ে গিয়া ভাগ অবস্থা। আচ্ছা, আমি আর সুন্দর করে সমাধান করে দিয়ে দেই। q ইনটু t2 মাইনাস এর কত q সমান এখানে শুধু কি থাকবে m s। কত কি বুঝছি আমরা? কার এখান থেকে বের করে নিয়ে t2 কেন? t2 একটু ভালো করে খেয়াল করে করে। এখন দেখ আমরা এই যে কি অবস্থা আছে? না গুণ অবস্থা আছে না? উপরে থাকলে কি গুণ অবস্থা, তাই না? ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ অবস্থা হবে না? তাহলে এটাকে যদি আমরা এভাবে লিখতে পারি, এটা যদি নেই গেলে তাহলে কি থাকবে? 1 থাকবে উপরে, t2 মাইনাস t সমান এই ভাগ অবস্থায় থাকে তো নিচে যাবে কোনটা দেব? নিচে দেব না? তাহলে এখানে কি লিখবো? কথা কি বলছি? আচ্ছা, এখন আমরা ধর এটা দুটাকে আমরা বিপরীতকরণ করব। বিপরীতকরণ কি মনে আছে? বিপরীতকরণ হচ্ছে লব হরে হর লবে, উল্টাই করব আর কি। তাহলে আমরা এইভাবে একটা জিনিস তো t2 মাইনাস t1 নিচে কি 1 দিতে দিব, নিচে 1 দিলে যেটা দিলে একই কথা। দাও দরকার আছে নাই? সমান উপরে দেব q নিচে ms। কথা কি ক্লিয়ার? এতটুকু কি আমরা বুঝছি? বুঝতে এখানে দেখ আমরা কারে বের করব? T2 রে। তাহলে T2 রাখলাম। এখানে T1 কি যোগ অবস্থা আছে না বিয়োগ অবস্থা আছে? বিয়োগ অবস্থা আছে। কারণ আমরা কোন সংখ্যার চিহ্ন কোন দিকে তাকায় দেখব? বাম দিকে তাকায়। তাহলে বিয়োগ ওই পাশে নিলে কি যে যোগ হইব না? তাহলে T1 যোগ Q ইনটু M বা T1 ওই পাশে দিলেও কোনো সমস্যা নাই। কথা কি বলছি? এখন আমরা এর মানগুলো বসাই। T1 এর মানটা কত? 295 যোগ Q মান কত? 63 করে শূন্য পাঁচটা। আচ্ছা দেখ তিনটা আজকে দিই। আর হচ্ছে এশার মানটা কত? আচ্ছা, এখানে লোহার আপেক্ষিক তাপ দেওয়া ছিল, আমি এটা লিখে দেই। কত ছিল লোহার আপেক্ষিক তাপ? 400
আচ্ছা সরি এস এর মানটা কত দেওয়া দেখতো আচ্ছা এখানে এস এর মান দেওয়া নাই কিন্তু আমরা পানির আপেক্ষিক তাপ আমরা জানি কত জানি পানির আপেক্ষিক তাপ ক্লিয়ারলি 4200 জুল পার কেজি পার কি কেলভিন তাহলে আমরা এস এর যে মানটা আছে এটা এখানে বসাই দেই এস ইকুয়াল টু কত এককটা কি হইব জুল পার কেজি এই যে পার কেজি মানে এই বলে দিচ্ছি ঠিক আছে পার কেলভিন এটা কি বলছি মানটা আমরা বসাই দেই কত কেলভিন এখন টোটালকে যদি আমরা ক্যালকুলেশন করি একটা মান আসবে হচ্ছে 200 কত 98 কেলভিন টোটালে ক্যালকুলেটরে চাপ দিলে চলে আসবে ঠিক আছে তো দেখো T2 এর মানটা আমরা কত পাইছি 298 কেলভিন